যিনি নিত্যানন্দ প্রভু এবং বলরামের এই গুণ কীর্তন শ্রবণ করবেন এবং কীর্তন করবেন, শ্রীমান মহাপ্রভু তার সহায় হন। শুধু তাই নয়, আরেকটি অদ্ভুত বর দিয়েছেন এখানে বৃন্দাবন দাস ঠাকুর। উনি বলছেন যে মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, পার্বতী দেবী এবং শিব ঠাকুর সে ভক্তের প্রতি খুব প্রসন্ন হন যিনি বলরাম আর নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করেন। আর তার জিহ্বায়, যিনি বলরামের ও নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করেন, তার জিহ্বায় স্ফুরয়ে তার শুদ্ধ সরস্বতী, শুদ্ধ সরস্বতী তার জিহ্বায় অবস্থান করেন। আর যিনি করবেন না, যিনি ভাগবত শুনি, ভাগবত শুনি মানে যে ভাগবত পাঠ করে, যে কৃষ্ণ ভক্ত বলে নিজেকে জাহির করে, যে মহাপ্রভুর ভক্ত বলে নিজেকে জাহির করে, কিন্তু বলরাম বা নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেনি, তাকে ভগবান এবং বৈষ্ণব তাকে বর্জন করে। ভাগবত শুনি যারে রামে নহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বর্জিত। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তদের কাছে সেই ব্যক্তি বর্জিত যে নিত্যানন্দ প্রভু বলরামের প্রতি শ্রদ্ধাশীল না, বা বলরাম বা নিত্যানন্দ প্রভুর প্রতি যার চরণে আত্মসমর্পণ করে না। বলরামের অনেক গুণ। বলরাম আগে দেবকীর গর্ভে উনি ছিলেন, পরে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন। কেন? কেন এক জায়গা থেকে আরেক জায়গায়? কেবলমাত্র ভগবানকে সেবা করার জন্য। এইটি হচ্ছে বলরামের ভাব। কিভাবে প্রকাশ করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর শুনুন। মূর্তি ভেদে আপন হয়েন প্রভু দাস,
যেসব লক্ষণ অবতারের প্রকাশ, সখা, ভাই, ব্যঞ্জন, শয়ন, আবহন, গৃহছত্র, বস্ত্রযত, ভূষণ, আসন, আপনে সকল রূপে সেবনে আপনে যারে অনুগ্রহ করেন পাই সেই জন। ও ভগবান ঘুমাতে চাইছে, খাট হয়ে যাবে। ভগবান স্নান করতে চাইছে, জল হয়ে যাবে। ভগবান প্রসাদ পাবে, থালা হয়ে যাবে। ভগবান কাপড় পরবে, বলরাম কাপড় হয়ে যাবে। ভগবানের মন্দির দরকার, বলরাম মন্দির হয়ে যাবে। সেবা করার এত উৎসাহ, এত উদ্দীপনা, যখন যেখানে যেভাবে দরকার বলরাম সেই রূপে ভগবানের সেবার জন্য। যদি আমরা ভগবান এবং গুরুদেবকে আমরা সন্তুষ্টি করতে চাই, সেবা করতে চাই, এইভাবে করতে হবে। এই জন্যই বলরামের আবির্ভাব, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য।